সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আলোচনা করব আপনি হাদিস ছাড়া রাসূলকে অনুসরণ কিভাবে করবেন। এটি হচ্ছে হাদিস যারা মানে তাদের প্রশ্ন, যারা কোরআন শুধু মানে তারা বলে যে আপনি রাসূলকে অনুসরণ কিভাবে করবেন। তো তাদের কথায় কিছু আমজনতা তারা আবার তাদের কথা শুনে তর্ক করে, কিন্তু কোরআনের কোন আয়াতে বলছে তাদেরকে যদি আবার প্রশ্ন করেন তারা কিন্তু আবার সেটি বলতে পারে না। তো এটি বলা আছে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত, যে আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, একটি বিধান। তো এই অনুসরণ করবেন কিভাবে? তাদেরকে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে রাসূলকে তো অনুসরণ করার কথা বলা হয়েছে, তাহলে অনুসরণ আমরা কিভাবে করব? তারা বলে যে হাদিস আছে, সেই হাদিসে রাসূল যেভাবে চলেছে, যেভাবে ঘুমিয়েছে, যেভাবে খাওয়া দাওয়া করছে, যেভাবে নামাজ পড়েছে, যেভাবে দাড়ি রেখেছে, অর্থাৎ তাকে কি ফলো করতে হবে সরাসরি, মানে যারা দেখেছে তারা তো তাকে ফলো করেছে। তো ঠিক সে যেভাবে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া করেছে, দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, সেইভাবেই নাকি তাকে অনুসরণ করতে হবে। কিন্তু তারা কোরআনের আরও যে আয়াত আছে অনুসরণের ব্যাপারে, সেই আয়াতগুলো কিন্তু তারা আবার বলে না। যেমন আপনি যদি কোরআন পড়েন, কোরআনের অনেক জায়গাতে পাবেন যে ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে ছিল একদম একনিষ্ঠ আল্লাহর বান্দা। আর সেই ইব্রাহিমকে অনুসরণ কথা আল্লাহ কোরআনে অসংখ্যবার বলেছে। তো তাদের কথা অনুযায়ী, তাদের যুক্তি অনুযায়ী আমি যদি তাদেরকে এখন প্রশ্ন করি, বা আপনারা যারা শুনছেন তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনারা তো বললেন যে রাসূলকে অনুসরণ করতে আমাদের হাদিস লাগবে, যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, শিয়াদের গ্রন্থগুলো আছে, সেগুলো তো অনেকেই জানেই না। যাই হোক, তো এই সমস্ত বুখারী, মুসলিম আমাদেরকে নাকি মানতে হবে, সেখানে রাসূলের জীবনী, উনি কীভাবে চলেছে সেই কথাগুলো সেখানে নাকি লেখা হয়েছে। তো সেইভাবে আমাদেরকে চলতে হবে। তো আমার প্রশ্ন তাদের কাছে, এই মুহাম্মদ রাসূলকে যে আল্লাহ বলল যে তুমি ইব্রাহিমের অনুসরণ করো, তাহলে ইব্রাহিমের অনুসরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সে কিভাবে করবে, কোন কিতাব দিয়ে করবে? তার কাছে আল্লাহ কোন কিতাব নাজিল করেছে? এটি আমার তাদের কাছে প্রশ্ন। যদি অনুসরণের মানে এটিই যদি বোঝায় যে অনুসরণ বলতে রাসূলের জীবন আদর্শ, সে যেভাবে ঘুমিয়েছে, যেভাবে খাওয়া দাওয়া করেছে, যেভাবে মেসওয়াক করেছে, যেভাবে স্ত্রীর সাথে চলাফেরা করত, দাসীর সাথে চলাফেরা করত, তারা যেভাবে বলে থাকে, তো তাহলে ইব্রাহিমের অনুসরণ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন কিতাব থেকে করবে? এটি হচ্ছে আমার তাদের কাছে প্রশ্ন কিন্তু তাদের থেকেই কিন্তু আমার এই প্রশ্ন। আচ্ছা, আরও একটি প্রশ্ন আপনি আমার কাছে শোনেন। সে প্রশ্ন হচ্ছে, যদি আপনারা সূরা আল বাকারার 166 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আরও যদি 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত পড়েন, তোমরা যারা ঈমান এনেছো হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও বা ইসলামে প্রবেশ করো, আর তোমরা কি করো? শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। আপনি আরও কোরআনের আয়াত পাবেন যে তোমরা কাফেরদের অনুসরণ করো না, কাফেরদের আনুগত্য করো না। তাহলে
শয়তানের যে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে, আবার রাসূলের অনুসরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে। তো রাসূলের অনুসরণ করতে যদি বুখারী, মুসলিম, তিরমিজি এত লক্ষ লক্ষ হাদিস যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে শয়তানের অনুসরণ যে আল্লাহ করতে নিষেধ করেছে, তাহলে কোন কিতাব দেখে মানুষ শয়তানের অনুসরণ করা বাদ দেবে? তো শয়তানের কাজগুলো কি কি সেটি কিভাবে বুঝবে যে এই কাজ করলে শয়তানের অনুসরণ হয় আর এই কাজ না করলে শয়তানের অনুসরণ হয়? তো আপনারা যদি সূরা নূরের 21 নম্বর আয়াত পড়েন, সেখানেও দেখতে পাবেন যে শয়তানের অনুসরণ তোমরা করিও না। আবার যদি সূরা ইউনূসের 38 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন ইব্রাহিম, ইয়াকুব তার অনুসরণ করতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্দেশ করেছে যে তুমি ইব্রাহিম, ইয়াকুব তাদের অনুসরণ করো। তাহলে তাদের অনুসরণ আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ কোন কিতাব থেকে অনুসরণ করেছে? এটি কিন্তু স্বাভাবিক একটি প্রশ্ন জাগে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করতে যদি এত লক্ষ লক্ষ হাদিসের প্রয়োজন হয়, তাহলে ইব্রাহিম রাসূল, ইয়াকুব রাসূল, তো সেগুলোরও তো অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে। তাহলে সেই কিতাবগুলোর নাম কি কি, আর কোন কিতাব থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর অনুসরণ করেছে, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করেছে? একটু প্রশ্ন জাগে কি না? একটু চিন্তা করে দেখুন তাদের যুক্তি অনুযায়ী। আবার শয়তানের অনুসরণ করা আল্লাহ নিষেধ করলেন। তো এটি কি আমাদের জানা উচিত না যে এই কাজ করলে শয়তানের অনুসরণ হয়, আবার এই কাজ না করলে শয়তানের অনুসরণ হবে না? তো সেটি তো স্পষ্ট করে জানানোর দরকার। অথচ কোরআনেই কিন্তু এই কথাগুলো বলা আছে যে শয়তান মানুষকে ফাহিশা কাজে আদেশ করে, শয়তান মানুষকে মিথ্যা কথা বলার জন্য আদেশ করে, শয়তান মানুষের সাথে বিবাদ করার জন্য সে নির্দেশ দেয়, শয়তান মানুষকে পশুর আল্লাহর যে সৃষ্টি আছে সেই সৃষ্টির বিকৃতি ঘটানোর জন্য সে মানুষকে আদেশ করে, শয়তান মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়, শয়তান মানুষকে উস্কানি দেয় যে যাতে করে কোরআন যেন সে না বুঝতে পারে। সেটি হচ্ছে সবচেয়ে বড় তার চ্যালেঞ্জ। আপনারা যদি সূরা পড়েন, আরাফ পড়েন, আরাফের 15 নম্বর 16 নম্বর আয়াতে বলা আছে শয়তান আল্লাহর সোজা পথে বসে থাকবে, সে এই পথে মানুষকে আসতেই দেবে না। তো আল্লাহর পথ সোজা পথ, সেই পথে সে আসতে বাধা দেবে। আর যখন শয়তান মানুষকে আল্লাহর পথে বাধা দিতে পারবে, সে এই পথে যখন সফল হবে, তখন তো মানুষ বুঝবে না যে কোনটি শয়তানের কাজ আর কোনটি আসলে আল্লাহর কাজ। আবার দেখেন যারা কোরআনের জিকির থেকে দূরে সরে থাকে, তাদের সাথে আল্লাহ শয়তান নিযুক্ত করে দেন। এটি হলে 43 নম্বর সূরা যুকরুফের আপনারা 36 নম্বর আয়াত পড়লেই বুঝতে পারবেন। নবী রাসূলের শত্রু ছিল শয়তান, জিনদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে, সূরা আনামের 112 নম্বর আয়াত। তাহলে এই শয়তান মানুষকে আরও দেখবেন কোরআনে অসংখ্য জায়গায় শয়তানের ডিটেলস আল্লাহ বর্ণনা করেছে। তাহলে সেগুলো তো আমরা কোরআন পড়লেই বুঝতে পারি যে এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। এটি হচ্ছে শয়তানের অনুসরণ আল্লাহ করতে নিষেধ করেছে, এই কাজগুলো, সেগুলো আমরা কোরআন থেকে দেখতে পাই। এখন তাহলে নবীর অনুসরণ কি? ইব্রাহিম নবীর অনুসরণ কি? ইব্রাহিম তার জাতিকে বলেছিল তোমরা কিসের ইবাদত করো? যেগুলো তোমরা নিজেরা বানিয়েছো, তোমাদের বাপ দাদারা বানিয়েছে, সেগুলোর ইবাদত তোমরা নিজেরাই করছো। যে মূর্তি তোমাদের কোনো কিছু ক্ষতিও করতে পারে না, কিছু উপকারও করতে পারে না, তাদের ইবাদত কেন করছো? ইব্রাহিম বলেছিল যে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার দিকে ফিরে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিমের গুণাবলী অনেক আপনি দেখতে পারবেন। ইব্রাহিম তার সন্তানদেরকে বলেছিল যে আমার পরে তোমরা কার ইবাদত করবে, তোমরা মুসলিম না মৃত্যুবরণ করবে না। এগুলো হচ্ছে ইব্রাহিমের অনুসরণ করা। ইব্রাহিম ছিল একনিষ্ঠ আল্লাহর খালেজ বান্দা, মুখলিসিন বান্দা। তো এখন প্রশ্ন হতে পারে যে মুহাম্মদ রাসূলের অনুসরণ তাহলে কীভাবে করব? তো মুহাম্মদ রাসূলের অনুসরণ আপনি কোরআন দিয়ে করবেন। সেটি হচ্ছে সূরা আনামের 54 নম্বর আয়াতে দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম। সে কোরআন
পাঠের পূর্বে অথবা শয়তান যখন তাকে কুমন্ত্রণা দিয়েছে, সে বলেছে রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সে ছিল মুসলিম, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আপনারা সূরা নামলে যদি 91 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখতে পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সে নিজেই বলেছে আল্লাহর নির্দেশ অনুযায়ী যে আমি যেন সর্বপ্রথম মুসলিম হই। সূরা আনামের 163 নম্বর আয়াতও পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা নামলের 92 নম্বর আয়াত অনুযায়ী, 92 অথবা 93 নম্বর আয়াত অনুযায়ী সে বলেছে আমি আদিষ্ট হয়েছি আমি যেন কোরআন তেলাওয়াত করি, আমি যেন প্রতিপালকের শুধুমাত্র ইবাদত করি। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি এতিমদেরকে ধমক দিবা না। আপনি এইভাবে কোরআন যদি পড়েন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র ছিল উত্তম চরিত্র, সূরা কালামে আপনারা পাবেন। সূরা মুজাম্মিল সেখানে দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন নিয়ে জাগ্রত থাকতো, কোরআন তেলাওয়াত করতো, অধ্যয়ন করতো। তো এগুলো আপনারা কোরআন থেকেই পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দেখবেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত অনুযায়ী একজনের সাথে একটু কর্কশ ভাষায় কথা বলছিল। আল্লাহ বলছে যে আপনি যদি রাগান্বিত হন তাহলে তারা আপনার কাছ থেকে সরে যেত। তাহলে এগুলো তো আমরা কোরআন থেকেই পাচ্ছি। এইভাবে আপনারা কোরআন থেকে অনেক কিছু আর দেখতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ যদি গালি দেয়, তাকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াত অথবা 86 নম্বর আয়াত অনুযায়ী তাকে ধৈর্যের পরামর্শ আল্লাহ দিয়েছে, সে ধৈর্য ধরেছে।